ঈদের দ্বিতীয় দিনে দেশ জুড়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পার্কে ভিড় করেছেন নগরবাসী। সকাল থেকে রাজধানীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র রমনা পার্কে ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে প্রকৃতির সান্নিধ্যে একটু সুন্দর সময় কাটানোর জন্য এসেছেন তারা। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে শিশু চত্বরে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। রোববার দুপুরের পর থেকেই শিশু কিশোর ও নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র রমনা পার্ক। 15 মাস বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে সাইফুল ও লাভলি দম্পতি প্রথমবার এসেছে রমনা পার্কে। বললেন প্রকৃতির কাছে ফিরতেই ছুটে এসেছেন এখানে। প্রথমবার অনেক ভালো লাগছে। বাবুরে নিয়ে আসি, বাবু খেলা ওই যে বাচ্চাগুলোকে দেখে অনেক মজা পাচ্ছে, আর চিল্লিও করতেছে, হাসাহাসি করতেছে, আবার দোলনাগুলো দেখে অনেক মজা পাচ্ছে। বাবুরে নিয়ে আসা হয়েছে, ওর জন্যই অনেক ভালো লাগতেছে। এমন আরেকটি পরিবারও তাদের ছোট্ট কন্যাকে নিয়ে এসেছেন রমনা ছায়াতলে নিজেদের মতো করে ঈদের ছুটি কাটাতে। বাচ্চারা তো ঘোরাফেরা, ঈদ নতুন কাপড় চোপড় পরবো, হেরাই তো উৎসাহ থাকবো বেশি। ফ্যামিলি নিয়ে ঢাকা আসি, মনটা ভালো লাগে, ফ্যামিলি নিয়ে একটু ঘুরে ঘুরে আসি। পার্কে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে শিশু চত্বরে। নানা বয়সী শিশুরা মেতে উঠেছিল রাইড আর খেলাধুলা নিয়ে, যা উচ্ছ্বাস ছড়িয়েছে স্বজন ও বন্ধুদের মাঝেও। আসলে রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল, ঈদ উপলক্ষে রমনায় এসে ভালো লাগছে। ফ্রেন্ডরা এসেছে, ফ্যামিলি সবাই এসেছে, ভালো লাগছে। আমি ছবি তুলতে খুব পছন্দ করি, আর বাচ্চারাও ছবি তুলে খুব, আর এই কারণে আমি আর কি ঘোরার পাশাপাশি ছবি তুলতেছি। সাথে আমার আম্মু আসছে, তার কেউ নেই, আমার আম্মুর সাথে আসছে। এই রমনা পার্কের আবহাওয়াটা অনেক ভালো, অনেক মানুষ, সবার সাথে ঘুরে খুব আনন্দ পাচ্ছি, ভালোই লাগছে, এটা ভালোই যাচ্ছে। ফ্যামিলি নিয়ে আসা মানে একটা উদযাপন করা, এটাই হচ্ছে মজা। গরম কম থাকলে আরো ভালো লাগতো, কিন্তু না, তাও আমরা মজা করতে পারতেছি। ছোটবেলায় আসছিলাম একবার, কিন্তু এখন একটু বয়সকালে যাই আসছি, তো খুব ভালো লাগতেছে। ভাইদের সাথে ঘুরতে আসছি, এখানে ঈদ উপলক্ষে ঘুরতে আসছি। রমনা পার্কের ভেতরের সবুজ প্রকৃতি উপভোগের পাশাপাশি লেকের পাড়ে হেঁটে ও বোট চালিয়ে সময় কাটিয়েছেন দর্শনার্থীরা। আর সেই সব মুহূর্ত ধরে রাখার জন্য ফ্রেম বন্দি করতে ভুল করেননি তারা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।